বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে সবাইকে খুব আনন্দ দিচ্ছেন। আজ আমি রান্না করছি চিকেন দো পেঁয়াজা। চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। এরপরে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, বড় চামচের 1 চামচ মতন বাটাটা দিলাম। এবার এটা খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেট করব। ম্যারিনেট হতে হতে আমরা আরেকটা মশলা তৈরি করে নিয়েছি জল ঝরানো টক দই। টক দইয়ের মধ্যে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে খানিকটা গোলমরিচের গুঁড়ো দিলাম। আচ্ছা, হলুদ গুঁড়োও আছে এর মধ্যে। দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন দেব। ফোড়নের জন্য নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, আর কয়েকটা গোটা গোলমরিচ, আর দুটো স্টার অ্যানিস, ছোট ছোট দুটো। এরপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসার সাথে সাথে দিয়ে দিলাম আর রসুনের পেস্ট, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা প্রথমে বেটেছিলাম সেইটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি, প্রায় 1 কাপ মতো। টমেটোটা নরম হয়ে আসলে, তেল বেরিয়ে এসছে, দিয়ে দিলাম দইয়ের পেস্ট। আঁচ একদম কমিয়ে দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে, তেল বেরিয়ে এসছে, এবার দই থেকে জলও বেরিয়ে আসবে। জল বেরিয়ে আসার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংস কিন্তু আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ভালো করে সমস্ত মাংস সব মশলা দিয়ে ওপর নিচ করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। এই পদ্ধতিটা খুব ভালোভাবে ধরে ধরে করতে হবে। দেখুন, আস্তে আস্তে মাংসের থেকে জল বেরিয়ে আসছে। এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। জল যতক্ষণ থাকবে আলাদা করে আর জল দেবার দরকার নেই। দিয়ে দিলাম কাসুরি মেথি। আবারও খানিক ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে বেশ সময় নিয়ে একটু কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও খানিক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম কিছু কেটে রাখা সবজি, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, সবগুলোই চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর দিলাম সামান্য লবণ। আচ্ছা, টমেটো কিন্তু দানাগুলো ফেলে দিয়েছি, দানাগুলো আর দেইনি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও খানিক কষিয়ে নিলাম, কিন্তু ঢাকা দিচ্ছি না, তাহলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে। দিলাম সামান্য চিনি, দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম, প্রায় 2 টেবিল স্পুন মতন। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর প্রায় মাংস তৈরি হয়ে এসেছে। একটু কষিয়ে নিয়ে ক্রিমটা সম্পূর্ণ মাংসতে যাতে মিশে যায় সেইভাবে ভালো করে ওপর নিচ করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতার কুচি দিয়ে তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা। ধনেপাতার কুচি দেওয়ার পর 2 মিনিট মতন রান্না করেছি আমি। তারপরে তৈরি হয়ে গেল। ঢেলে নিলাম একটা সার্ভিং ডিশে। আপনাদের যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই করে একটা লাইক আর শেয়ার করবেন প্লিজ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা। অনেক ধন্যবাদ।